কি হয়তোবা জানেন না অ্যান্টিসেমিটিজম কি। মূলত এই অ্যান্টিসেমিটিজম হচ্ছে ইহুদি ধর্ম এবং ইহুদি জনগণের বিরুদ্ধে বিদ্বেষ বা শত্রুতা। আপনি জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার ব্যাপকভাবে ইহুদিদের হত্যা করে, তখনই মূলত অ্যান্টিসেমিটিজমের উদ্ভব হয়। ইহুদিরা হিটলারের বিরুদ্ধে বলেছিল, তুমি ইহুদি বিদ্বেষী, তুমি ইহুদিদের শত্রু। যারা তাদের আক্রমণ বা অপমান করত তাদেরকে ইহুদিরা এই অজুহাতের অধীনে নিতে শুরু করে এবং যারা অ্যান্টিসেমাইট হিসেবে চিহ্নিত হলো তাদের শাস্তি দেওয়া শুরু হয়। হ্যাঁ, সে সময় ইহুদিরা অবশ্যই নিপীড়িত ছিল এবং তখন সেখানে অ্যান্টিসেমাইট ছিল, কিন্তু সার্থকভাবে এই লেভেলটা ইসরায়েল এখন অপব্যবহার করে। যেমন এই সাম্প্রতিক ঘটনাগুলোতে যখন ইসরায়েলের দেয়া মিথ্যা বিবৃতি নিয়ে বিশ্ববিদ্যালয়গুলো অশান্ত ছিল, তখন শিক্ষার্থীদের সংখ্যা শুধু 2 গুণ নয়, 5 গুণ নয়, 10 গুণ হারে ভিড় বাড়ছিল এবং যতই তাদের উপর চাপ পড়ল ভিড় ততই বাড়তে লাগলো। এবং তারপর নেতানিয়াহু বলতে লাগলো, এসব অ্যান্টিসেমিটিক কর্মকাণ্ড, তোমরা ইহুদিদের শত্রু, ইত্যাদি ইত্যাদি। 1 মিনিট, তুমি না 30,000 নিরপরাধ মানুষকে হত্যা করে গাজার 25 লক্ষ মানুষের বাড়িঘর ভেঙে তাদের উদ্বাস্ত বানিয়েছ, তাদের সাহায্য প্রবেশে বাধা দিয়ে ক্ষুধার কষ্ট দিচ্ছ, আর আমরা এই অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই ইহুদিদের শত্রু হয়ে গেলাম? এটা আবার কোন তামাশা? তার মানে তারা বাড়ি লুট করে বাড়ির মালিকের উপর অত্যাচার করবে, আর আমরা যখন বলবো 30,000 মানুষ শহীদ হয়েছে, তাদের মধ্যে 70 ভাগে মহিলা এবং শিশু, তোমার কারণেই 25 লক্ষ মানুষ বাস্তুচ্যুত, তুমি তাদের বাড়িতে বোমা মেরেছ, তুমি 2,20,000 বাড়ি ধ্বংস করে প্রতিবাদ করলেই শোনাচ্ছ তোমরা ইহুদিদের শত্রু, ইহুদিরাই নিপীড়িত হচ্ছে। ভাই, 78,000 মানুষ আহত। এই মুহূর্তে আমরা গাজায় গণহত্যা দেখছি। অতীত ইতিহাসে গণহত্যা চলাকালীন যারা গণহত্যাকারী তারা বলেনি আমরা গণহত্যা করছি, কিন্তু পরবর্তীতে যখন ঘটনার তীব্রতা বোঝা গেল, তারা দেখল ঘটনাটি কতটা গুরুতর ছিল। বহু বছর পর তাদের বিচারের সময় বুঝতে পেরেছিল তারা গণহত্যা করেছে।